হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার ট্রাম। তোমরা সবাই জানো আমরা বাড়িতে এসেছি সবার সাথে, দুই বাড়ির সবার সাথে সরস্বতী পুজো কাটিয়ে এবারে একটা নতুন দিনের সূচনা করতে যাচ্ছি। সবাই রেডি? সবাইকে একটু দেখিয়ে দিই। আমি এখন আছি আমার বাবার বাড়িতে। এই যে আমার বাবা, এনাকে তো তোমরা সবাই চেনো। আর এই যে মা, এই যে আমার বাবা ছিল তো ওখানে। এই যে তাকাও একবার আমার ব্লগে। ও আমাকে ডাকছিস? হ্যাঁ, তোমাকেই তো ডাকছি। হাই হাই মা। তাহলে আজকে সবাই মিলে কোথায় যাচ্ছি আমরা, বলে দাও তোমরা। আমরা ম্যাসেঞ্জার যাচ্ছি। আজকে আমার অবশ্য একটা বিশেষ দিন। সে এই দিনে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। হ্যাঁ, এটা একটা ট্রিভিয়া। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ম্যাসেঞ্জার ড্যাম সম্পর্কে আরো কিছু তথ্য তোমাদেরকে দেব এবং আরো কিছু গল্প বলবো। সেগুলো আমরা রাস্তায় যেতে যেতে বলবো, জায়গায় গিয়ে বলবো। আশা করি তোমাদের ভালো লাগবে। স্টে টিউন। গাড়ি চলে এসেছে, বাবারাও চলে এসেছে। আসছি, তাহলে আমরা রওনা হয়ে গেছি। বাবু একবার তোর মুখটা দেখা। পিকু একবার মুখটা দেখা। কি পিকু, তুই ফোন নিয়ে এসেছিস শুনলাম? হ্যাঁ এই তো ফোন। পিকু ছাড়া হয় বলতো? এটা কে? বুড়ো বাবা। আর এটা কে? মোটি মুনি। এইটা হচ্ছে কি হচ্ছে বাবু? নানা রকমের গল্পের মধ্যে শুধু পিকু চলে আসছে না টপিকে। যতনে আমার নাম টেলে তোমার মনে মন্দিরে পিকু একটা গান কর তোর স্কুলে। হ্যাঁ পিকু, তুই তো ভালো পিকু ভালো গান জানে। পিকু হে সখাটা হে সখাটা এদের দিদাও করে, দিদা করে জানিস তো ওই গানটা, হারমোনিয়াম বাজে। হে সখা মম হৃদয়ের আহ। হে সখা মম হৃদয়ের আহ, হে সখা। এ বাবু কর। হৃদয়ের সংসারের সব কাজে হৃদয়ের হে সখা মম হৃদয়ের বাজ দিচ্ছে না। আরে ও ট্রাই করেই যাচ্ছে, বারণ করছে না। ও একটু ছাড়ছে না। তারে ছন্দে ভালো মন্দ তালে তালে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। দিবারাত্রি নাচে মুক্তি নাচে। কোথায় আমি খুঁজে পাচ্ছি? কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু। শীতরঙ্গে ছুটি রঙ্গে সাজাবাজি। মিশনারি খ্রিস্ট যদি জন্ম নিত আসানসোলে, ঢুলি চাপে নামতো ঠিক এই খাদের তলে। কালা চাঁদের অঙ্গ ভট্ট কয়লা কালায়, সুডা সাবন ঘষত দমে কুয়া তলা। কুয়ার পারে জল তুলিতে দেখে রাধাই বলতো কালা, জল ঢেলে দে আমার মাথায়। রাধা বলতো বাসি নয়ে, মেশিন ধরতাম মিত্রাতে।
মিলত ঠিক এই তেল সুদারি কারখানা ভুলে গেল। I do believe we shall overcome someday. শুনেছো এগুলো? আমরা এখন শিউড়ি পৌঁছে গেছি, শিউড়ি পৌরসভা এটা। আর কত দূর আছে রাস্তা? 30 কিলোমিটার। এখনো 30 কিলোমিটার মতো রাস্তা আছে। রাস্তা কমে যাবে। আচ্ছা, কিছু কিছু রোড ধরে রাস্তা এখন কমে যাবে, তাই তো? এটা ময়ূরাক্ষী নদী। এটা বলছি না এই নদীতে আসার সময় একবার দাঁড়াবো। হ্যাঁ, আমরা স্নান করেছিলাম যে চোরাবালি প্রচুর আছে এগুলোতে। এগুলো নামা উচিতই নয়। আমরা নেমে গেছি, আমরা পৌঁছে গেছি ম্যাসেঞ্জর। খুব ভালো লাগছে। ফার্স্ট ভিউটা সবাইকে দেখাই একটু। ফার্স্ট ভিউ অপূর্ব সুন্দর। এই যে জল চারিদিকে, পাহাড়। কেমন লাগছে বাবু? দারুণ দারুণ, একদম। দাদু কেমন লাগছে? দাদুকে জিজ্ঞেস কর। দারুণ দারুণ নাই বাবু, একদম একদম দারুণ না? তো আপনার যে 100 টাকা যে রাইডটা আছে সেটা আপনার পাহাড়টার পেছনে একটা ইকো কটেজ হয়েছে, যে কাঠের বাংলোগুলো ওই সাইড হয়ে ঘুরিয়ে নিয়ে এসে মিডিল হয়ে একটু ড্যাম সাইড হয়ে ঘুরিয়ে নামিয়ে দেওয়া হবে। সেটা আপনার 100 টাকা করে পার হেড আছে। আর যেটা আপনার 200 টাকা আছে সেটা দূরে আইল্যান্ড থেকে 100 মিটার বোর্ড এই সাইডে থাকবে, ওখানে এক জায়গায় স্টে করানো হবে ছবি টবি তোলার জন্য, প্লাস মিডিল হয়ে ড্যাম সাইড আসবে, ড্যাম সাইডে স্টে করানো হবে, তারপর ঘুরে রাউন্ড করে নামিয়ে দেওয়া হবে। ওটা 200 টাকা পার পার্সন। আর একটা যেটা 250 টাকা আছে সেটা আপনার আইল্যান্ডে ক্লোজ যাওয়া হবে, আইল্যান্ডে 2 মিনিট স্টে করবে, তারপর প্লাস মিডিল হয়ে ড্যামের ফ্ল্যাট গেট আসবে, ফ্ল্যাট গেটে স্টে করবে, তাদের ঘুরে রাউন্ড করে নামিয়ে দেওয়া হবে। ওটা পার পার্সন 250 টাকা করে আছে। যেরকম ধরনের আপনার রাইড নিতে চান সেভাবে রাইড পাবেন। এর থেকে যদি বলেন একটু না আমাদের যেগুলো সেগুলো পার হেড 500 টাকা করে আছে। সেটা প্রথমে নিয়ে যাওয়া হবে আপনার কোটেজ নিয়ে যাওয়া হবে, কোটেজের কাছে দাঁড়া করানো হবে, তাদের পিকনিক স্পট ঘোরানো হবে, তারপর আপনাকে আইল্যান্ড দেখানো হবে, তারপর আপনার ফ্ল্যাট গেট নিয়ে ঘুরিয়ে পুরোটা নিয়ে আসা হবে। এটা পার হেড 500 টাকা করে আছে। বোর্ড হলে এই বোর্ডটা আর এই যে ইয়েলো কালারের বোর্ড একটা আছে আমাদের, আর এটা রেড কালারের যে রাখি আছে আর একটা রাখি এখানে মানে রাইড হয় 4 রকমের রাইডের ফেয়ার আছে, সেটা এখন ওরা এক্সপ্লেন করছে। 100 রুপিস, 200 রুপিস, 250 অ্যান্ড আরেকটা সুপার রাইড যেটা 500 রুপিস। তো এখন ওরা ওটা এক্সপ্লেন করছে, আমরা শুনছি, দেখি কোনটা ফ্রুটফুল হবে সেইভাবে আমরা যাব। ভাল লাগছে তোমাকে দেখতে? হ্যাঁ, ভাল লাগছে দেখতে। আমি তো তোর মা পড়বো বলে তো আমি পড়বো। লাগছে মা? খুব ভালো লাগছে, দারুণ 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 লাগছে, খুব ভালো। খুব সুন্দর না জায়গাটা? তোমাদেরকেও দেখতে খুব সুন্দর লাগছে। গাড়ি আসছে বাবা। ও আচ্ছা, এখানে গাড়িও ঢুকে যায়? জলের রংটা সুন্দর, অপূর্ব সুন্দর না? আচ্ছা, তোমার? হ্যাঁ, একটু মানে কি হাওয়াতে চোখগুলো একটু নষ্ট হয়ে গেছে। ভীষণ সুন্দর না জায়গাটা? জল না? এখানে তো কারেন্টও উৎপাদন হবে। দিদি দিদির ফোন তো মায়ের ফোন তার ফোন লাগবে তাকাও। তো গরম করছে না তো পিকু, ওই ছবি তুলে দাও তো। দাঁড়াও, এই পিকু, খুবই সুন্দর একদিন, ওই জন্য সবাই থাকে একদিন করে। এইখানে যাদের বাড়ি কি সুন্দর লাগবে এটা সম্পর্কে একটু বলো। এই ম্যাসাঞ্জর ড্যাম, এখানে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের অধীনে এবং 4 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এখান থেকে। আচ্ছা, এই বিদ্যুৎ মূলত সিউড়ি এবং আশেপাশে মানে ব্যবহৃত হয়। আচ্ছা। আর এখানে ওই যে ঝাড়খণ্ডের একটা বাংলো, হ্যাঁ, ইন্সপেকশন বাংলো, সেখানে এই বাংলো সরকারের সেচ বিভাগের বাংলো। আচ্ছা, এটা সেচ বিভাগ। একটা সময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ওখানে এসে সেচ বলতে ইরিগেশন। সেচ ইরিগেশন ইরিগেশন ডিপার্টমেন্টের বাংলো,
ওই বাংলাতে জ্যোতি বসু জন্মগ্রহণ হয়েছিল, একবার এসে ওখানে ছিলেন। আচ্ছা এই সিনারিটা দারুণ তো। হ্যাঁ কেন ওআরএস খেলে কি হবে মামা? কি দারুণ লাগছে এখানটা ঘোরাঘুরির মধ্যে। হ্যাঁ তারে হাত দিস না। এই ব্রিজটা আমরা এতটা ক্রস করে চলে এসেছি, এখনো এদিকে এতটা আছে। আমরা এখন দেখতে বাবুর আর আমার টুপি আছে। এখানে আমরা এখন একটু স্টপ দিয়েছি, চা ডিম সেদ্ধ সব কিছু খাওয়ার জন্য। এখন ডিম সেদ্ধ হচ্ছে। একটা লেস দিও না, একটা লেস দিও তো। এই যে এখন একটু চিপস খাওয়া হচ্ছে। আমি নেবো, আমি একটা প্যাকেট নেবো। দিদি নাও। বড় নেই, বড় নেই, ছোট। ওই সব একই সাইজ। একই একই। একই সাইজ। আর ওই আমেরিকানটা নিতে হবে, অন্য জিনিস। হ্যাঁ ওইটা খেতে ভালো লাগে। একে আর দুটো দাও। তো আমাদের ওদিকে ড্যাম ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাব বোটিং এ। এখন আমরা বোটিং এর দিকে যাচ্ছি। হ্যাঁ সবাই আসছে, এসেছে? এখন আমরা বোটিং। শরীর ঠিক আছে? হ্যাঁ এখন এইভাবে নামছি। মা ঠিক আছে? কেন চাপতে পার? বাবা অলরেডি নেমে গেছে, আমরা নামছি। এই মাকে ধরো। এই যে আমরা চেপে পড়ছি। দিদি তাকাও। মা ঠিক আছে? মা ও মা ঠিক আছে? নাতির সাথে কিরে শরীর ঠিক আছে? বিন্দাস চল বাবা। ওই দেখি দারুণ। না জলটা শেষ করে। মা তুমি করো কিছু ভঙ্গি ভঙ্গি করো। পিকু পিকু দিকে তাকাও বাবা তাকাও এদিকে। বন্ধ করে দিলে এটা নাকি হ্যাঁ ফটোটা তুমি তুলেছো? তুলেছো তুমি? বাবা তাকাও। ইয়ো 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 নাকি যাচ্ছে বাংলো। বাংলোগুলো অপূর্ব দেখতে, খুব ভালো লাগছে। ওনাকে কই মনে লাগলো হাঁটতে কেমন এক্সপেরিয়েন্স মনে? দারুণ দারুণ এইরকম করে ওইটাই খুব ভালো জায়গাটা। খুব ভালো। কিছু বলুন। দারুণ কাকু এখন চালাই খুব ভালো ইনকে খুব এনজয় করছি আমরা। কেমন লাগছে? যতবার এসেছি কোনো বোটে চাপিনি, এবার বোটে চাপলাম। ভালো লাগছে মা? খুব আনন্দ করছি। কাকিমা হ্যাঁ ভীষণ খুশি। কাকিমাকে দেখেই বুঝতে পারছো কাকিমা কত খুশি। কিরে অনেক নিচে ঠিক আছে? হাত দেবে। হ্যাঁ পাহাড়গুলো কিরকম দেখো, স্টেপ বাই স্টেপ করে। দারুণ লাগলো, দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর। বলো
দারুণ দারুণ, আমার মেয়ে আমাকে দারুণ ঘোরালো আজকে। সবাই খুব আনন্দ করলাম। আমি এটা ভালোবাসি অবশ্য, এরকম মানে মাঝে মাঝে এরকম ঘোরা। হ্যাঁ, তার মধ্যে আজকে আবার একটা স্পেশাল দিন, শিউরির কাছাকাছি, বাড়ির কাছাকাছি। তো আমরা এখন খেতে এসেছি দ্য হিল ভিউ। এখানে লাঞ্চ করব সবাই মিলে। এই যে জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে, এখানে আমরা লাঞ্চ করব। দিন আসছে কি রে, ফ্যান চালাবে? চিকেন পাকোড়া, এগ বিরিয়ানি, ভেজ পোলাও, এই পনির পোলাও। এই যে বাবু আর আমি একটু জায়গাটা দেখতে বেরিয়েছি। এখানে খুব সুন্দর একটা জায়গা রয়েছে, ডুমের মতো। এখানে বসে কফি খাওয়া যাবে। ও দারুণ লাগছে তো। তোকে কি করছিস তুই? এটা এসছে, বাবারও কয়েকটা ছবি তুলে দিচ্ছি। এখানে বাইরে খুব সুন্দর একটা ক্যাফের মতো আছে, এখানে বসে সবাই আড্ডা দিতে পারবে। ও দিয়ে নাও, সার্চ করে নাও, নিয়ে নাও, তুলে নাও। মা নাও। আমি নিয়েছি, বাবাকে দাও। আর এটা বলবে পকোড়া? আচ্ছা কেউ একটু খেয়ে বলো কেমন বলবো। আর এটা পকোড়া এই পকোড়া বলবো। আর এটা বলবো দেখি চিকেনটা ভালো, এই যে ঝাল নেই, যেটা ভালো একটা ঝাল খাবার চলে এসেছে। একটু দাম পোলাওটা খাও, চিকেনটা শুধু তুলে নেবে, এটা খেতে হবে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়ার পরে একটা ছোটখাটো আড্ডা হলো নাকি? হ্যাঁ, দারুণ হলো। এখানটায় বসে খাওয়া দাওয়ার পরে ছোটখাটো একটা আড্ডা হলো। এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। এই এসে বেড়াতে যাই আমরা, দেখো বাড়ির কাছে কি সুন্দর রাস্তাটা, কি ওইদিকে সুন্দর। চলে যাবে। খাওয়া দাওয়ার পর আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে ম্যাসেঞ্জর ইরিগেশন ডিপার্টমেন্ট। যেতে পারি না? তুমি যেতে পারি তো এদিকে? চলে এই যে সবাই এখন হাঁটছে। জায়গাটা জানি না কতটা ঢুকতে পারবো, কিন্তু ঘুরে দেখছি। এটা ইরিগেশন ডিপার্টমেন্ট। এতে দেখি দেখি দেখি, দারুণ লাগছে তো, ভিউটা দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক ভিউ, ভীষণ সুন্দর ভিউটা। হ্যাঁ ভিউটা দেখি এখান থেকে। বাবু দেখ এখান থেকে কি ভালো করছে, দেখো। হ্যাঁ এখানে অনেক আছে, এখান থেকে ছবি তুলছে বাবা। ঘুরবো। ময়ূরাক্ষী ভবন, দিস ইজ ময়ূরাক্ষী ভবন, ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। এখানটায় চলে এসেছি। এদিকটায় একটা স্পট আছে, ওই স্পটটার দিকে যাব। এখানে অনেকে পিকনিকও করছে। বেসিক্যালি ম্যাসেঞ্জর অনেকটা পিকনিক স্পটও বলা যায়, তো অনেকে এখানে পিকনিক করছে। আমরা ওই আমার বেগুনি হাজমোলা, এটা এই যে দারুণ লাগছে এখান থেকে সূর্যটা, সেরা লাগছে, দারুণ লাগছে না সূর্যটা?
ভীষণ ভালো অভিজ্ঞতা, মানে বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা। আমরা আগে এসেছি কিন্তু তখন এইভাবে ঘোরা হয়নি। সুন্দর লাগছে। তুই যে এখানে একটু ছবি তোলা হচ্ছে, না বাবা কাজ যেতে হবে না।